আমার তো ঢাকায় আমিনগিরি করা ভালো ছিল। গ্রামে এসে তো গ্রামের পরিবেশ তো আমার ভালোই লাগতেছে না। না ছোট ভাই। হ্যাঁ কোন চাচা? আমাকে চিনতে পারো নাই? আমি তো ঢাকায় আমিনগিরি করি, জমা জমি মাপি আর কি। তোমার জমিতে কোনো সমস্যা আছে কি? মাপতে হবে? না চাচা, আমার জমির কোনো সমস্যা নাই। পরে কিন্তু বুঝবা আমি কোন মাপের আমিন, সেটা কিন্তু বুঝবা। এই যে ঢাকা শহরের যে ম্যাপগুলো দেখো, এই যে রাস্তাঘাট, ঢাকা টু রংপুর যে মহার সড়কটা হয়েছে, সেই সড়কটার তো ম্যাপ করে দিয়েছি আমি। তারপরে যে যমুনা সেতু দেখো, বাঁকা না বাঁকা না, সেটা তো সোজা করার জন্য আমি চেষ্টা করতেছি। সেটা তো আমি চেষ্টা করে সোজা করে দেব। তা আপনি এত বড় আমিন তাঙ্গের এই গ্রামের মধ্যে পড়ে আছেন শহরাঞ্চলের মধ্যে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছে তো। তোমাদের গ্রামে যে আসছি তারও তো পিছনে একটা কারণ আছে নাকি, সেটা তো বলতেছি। কালীগঞ্জ যে ব্রিজটা হবে, এই যে দুধকমল নদীর যে ব্রিজটা হবে, সেই ব্রিজটা তো রোড ম্যাপ আমাকে করতে হবে। যার জন্যে আমাকে এলাকার মহৎ রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি এলাকায় পদার্পণ করেছি। সেটা তো বুঝতে হবে। যদি তোমার কোনো জমির সমস্যা হয় আমাকে বলিও। শোনো শোনো, তোমার এখানে যদি ভালো জমি আছে না, তোমার পাশের জমি যদি ভালো হয়, ধাক্কা নিয়ে সে জমিতে ফেলাই দেবো তোমাকে। মার খাবেন, বুঝছেন? আমার উপরে কথা বলার মতো কোনো আমিন আছে বাংলাদেশে? তো বুঝলাম আপনি এত বড় আমিন, তো এখন যাইতেছেন কোনে? ওই তোমাদের গ্রামের ভোলা আর শামিম, ওদের জমা জমি নিয়ে একটু ভেজাল, তো ভেজালটা একটু মিটাইয়া দিয়ে আসি। থাকো থাকো। এটা কি কথা রে? আইল কাটে কাটে করে নিয়ে গেছে। আমার ক্ষেত্রে আইল আমি কাটছি, তো তোর কি? আইল যাবে এই সদা, আর আইল নিয়ে থইছে এমনি। তোমার এত কথা তো আমি শুনবার চাই নাই। জমির নকশা যে মাপে গেছে সেমনি আমি আইল কাটছি। তোমার কাছে হুইনা আমার আইল কাটা রাখবো? নকশা তো তোমার একলাই আছে, আমার তো আর নাই। তোর যার মূল্য তার মূর্খুর সুর মানুষ দেখাল ঠকা ঠকা খাস। এ তুই কোন বেশি কথা কইতেছিস? এই বেশি কথা কইছিস মানে? একবার কোন সিরিয়াল লাদে মহন তুই সিরিয়াল উঠলাম। থাকবো। আচ্ছা তুই আমি নিয়ে যা। এই শালা, কোন কথা কাট করছিস কাট তুই, কাট কাট। তুই আমি নিয়ে এসে যদি মাপে আমি- পাস তোকে জমি দিব আমি। যা আমি নিয়ে মাপবো। তুই মানে তোকে কেন জমি মাপে দিব? ভাই জমি শুরু করেছিস না? তো 5 বার করে জমি মাপে দিলাম, তোর জমি মাপাও না। আবার কত রাত দাস? মাসের জমি দিয়ে তোর জিবার পানি পড়ে। যা তুই আমি নিয়ে আমার ক্ষেত্রে আইলি থেকে ঘর যা। এই তোর খাত মানা। ওই কি হইছে তো? ঘর তুই যা। আমি নিয়ে এসে তুই ক্ষেত্রে গুলা শুকা দিলাম। আমি সারা কথা আসি না। এই এদিকে যা, আমি নিয়ে এসে তারপর এই, কিসের যাবো? তোর খেতে খাই। তোর খেতে খাই। এই থামো থামো। আমার ক্ষেত্রে এসে থামো, আমি এসে গেছি তো। আমাকে খবর দিছো না তোমরা? আপনি তো আইছেন, একে আমিনের খরচ দিব। এই শালা যে কিরপন এটি হাই দিতে হবে আমি তো। দেখি ভান। আরে থামো না তোমরা। আমি যেহেতু আসছি এলাকায়, কোনো সমস্যা থাকবে না। আসো আসো আসো, সেখানে বসো। আমিন সাহেব আমরা ভালো করে আমার ক্ষেত্রে মেপে দেন। এই ঝামেলার মধ্যে আমি আর থাকতে চাই না। তোমার দাগ নম্বর 675 না? হ্যাঁ তোমার 76 তো নাকি? হ্যাঁ 76 এই যে এখানে। এই যে ধরা পড়েছে, এইটাই তো তোমার। হ্যাঁ, এটাই। এটা তো কিছু দেখাই জানা। এটা তো আমার মুখস্থ। এটা আমার দাদাই আমিনগিরি করেছে, এটা দিয়ে। তার বাবাই করেছে, তার দাদাই করেছে, যার কারণে স্কেলের এই অবস্থা। ব্রিটিশ আমলের, এটা ব্রিটিশ আমলের। হেরাও আমিন আসিল। হ্যাঁ। শামীম সাহেব, এখন আপনার 75 দাগ তো আরো তিনটা জমি পরে যাবে। এটা তো আপনার এখানে জমিই নাই, আপনি কিসের লাফালাফি করেন এখানে? হেই কি করেন আপনি? কে এখন কি কয় মানে? আমিন তো যা ঠিক কইতেছে। শোনেন, আমার গণনা কোনোদিন ভুল হতে পারে না। ওর ক্ষেতের বগলে তো আমার ক্ষেত। সেটা সরে গেছে। আমার ক্ষেত্রে বগলেই খেত। কিভাবে হলো? গতবার যে বন্যাটা হইলো, সে বন্যাটা বড় বন্যা হয় নাই? সে বন্যায় তো ক্ষেত আপনার সরে গেছে। ক্ষেতকে হাতুর জানে নাহি যে ঘুরে যাবো? জমি সাঁতার জানা লাগে, ধার হয় না, স্রোত হয় না, স্রোতে তো ফেসে গেছে। আমার মাপ তুমি মানো। মানে ঠিক আছে, ফেরা হয়ে যায়। আপনি ফিতা ধরে আমায় ফেতেন আবার। পিতারাটা ওই মাথায় যান, আপনি ওই মাথায় যান। যান যান। কি করেন রে আপনি? আমার ক্ষেত নাই না। কথা ঘুরানোর কায়দা তো মিয়া জানেন না, কথা ঘুরান লাগবে তো। এই যে 5000 টাকা দিলাম, ক্ষেত যে বাকের হয় আমার ক্ষেত কিন্তু আর ভিতরে ঢুকাতে না। কোনো চিন্তা নাই, যান। আমিন সাহেব দর্শি এই যে এখানে আইলে দর্শি। মাপটা নিয়ে আসেন, নিয়ে আসেন। ভোল্লা সাহেব, তাহলে কয় লিঙ্ক পাইলেন এখানে? এটা তো 74 লিং। 74 লিঙ্ক না? 74 লিং। আচ্ছা ঠিক আছে, আমি সরজমিনে একটু তদন্ত করি বিষয়টা। দেখছেন কি? মিয়া, আপনি তো ফাউল মিয়া। দেখছা এটা কাজ করছেন আপনি, গরিব মানুষটা ঠকায় খাচ্ছেন আপনি। এটা কোথা করে কাম করছেন? জমিটা রাইল তো এই বরাবর যাবে, এই বরাবর।
আপনি ঠেলে নেই এই বেঁচে করে দিচ্ছেন। কোনো মেয়ে ভুল হলো না আমি সাহেব। এই যে দেখো দেখো, এ দে যে 274 দাগটা, ওই যে বালুচরটা দেখা যাচ্ছে, যে ওই বালুচরে তোমার খেত এখন। আরে মেয়ে কি করেন আপনি? আপনি আবার কালকে কইলেন স্যার জমি মাপা দিব, আপনি ভালো মতো আমি যেখানে আছি এখানে ফেলাবেন, টেহা নিলেন আর আয়া যায়। কালকে টেহা নিয়ে আজকে ভুলে গেছেন, কালকে আর আজ টেহা নিছেন, টেহা এ পুরানা। এ তুই এটা দিছা, আমি তো সবাই 5,000 টাকা দিলাম, আমি টেহা দিই নাই শালা। সেই জন্য মানে তোকে বালুচর ফেলাইছা। এই শালা ওই আমার 5,000 টাকা দিয়া দাও, ওই টাকা 5,000 দিয়া দাও রে বাপুরে। এটা কোনো কথা হলো? মনে করলাম গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, কিছু কামাবো। এরে বাবারা, এরা তো ভেরি ডেঞ্জারাস। ও, জানটা কোনো মতে বেঁচে গেল আজকে, আর আসবো না।